হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের যে রেশিও প্রপোর্শনসের ম্যাথসটা করাবো, অনুপাত এবং সমানুপাতের ম্যাথসটা, সেটা আমরা কি করব না, প্রথমে ম্যাথসটা যা দিয়েছে তাই তুলবো। তাহলে ম্যাথসটা যদি তাই তুলি, তাহলে মানে কি করব না, এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax বাই এ মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াস টু b/1। এখানে b/1 লিখে নিলাম। এবারে কি করব না, যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করলে কি হবে না, এখানটায় a প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস, এবার কি করব, হরটাকে লিখব। তার মানে কি a মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax। আর নিচে সিমিলারলি নিচেরটাও কি হবে, এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax মাইনাস এ মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াস টু রাইট হ্যান্ড সাইডে বি প্লাস 1 বাই বি মাইনাস 1। এটা কি হলো না, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ যোগ ভাগ প্রক্রিয়া। তার মানে এবার কি হলো না, যদি ব্র্যাকেটগুলো আমি রিমুভ করে দিই, তাহলে কি পড়ে থাকবে না, এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax। সিমিলারলি এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax মাইনাস এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াস টু বি প্লাস 1 বাই বি মাইনাস 1। লক্ষ্য করো এই দুটো টার্ম কিন্তু কেটে যাচ্ছে, আবার নিচ থেকে এই দুটো টার্ম কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে না, পড়ে থাকছে ইমপ্লাইজ 2a বাই 2 অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াস টু বি প্লাস 1 বাই বি মাইনাস 1। এটা যে অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন থাকলো। তাহলে ইমপ্লাইজ, এবার দেখো 2 কেটে গেল, এই টু কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি না, যা পড়ে থাকলো সেটাকে আমি কি করব, সেটাকে আমি এ বাই লিখে নিচ্ছি একবার, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াস টু বি প্লাস 1 বাই বি মাইনাস 1। এবারে স্কোয়ারিং বোথ সাইড, এবার বোথ সাইডকে স্কোয়ার করে দাও। তাহলে বোথ সাইডকে স্কোয়ার করলে কি হবে না, এটা হবে এ স্কোয়ার আর নিচে হবে এ স্কোয়ার মাইনাস 2ax। তোমরা যদি স্টেপ জাম্প না করতে চাও, তাহলে তোমরা কি করবে, এটাকে হোল স্কোয়ার লিখলাম, এটাকে হোল স্কোয়ার ইকুয়াস টু, এটাও তাই, বি প্লাস 1 বাই বি মাইনাস 1 তার হোল স্কোয়ার। যদি হোল স্কোয়ার করে দিই, তার মানে কি দাঁড়ালো, দাঁড়ালো ইকুয়াস টু, এ ইমপ্লাইজ এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াস টু এ প্লাস 1 তার হোল স্কোয়ার বাই বি মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার যদি ক্রস, এবার এটা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে কি করেছি, বর্গ করে পাই, বর্গ করে পাই। আমি কি করলাম, এখানটায় স্কোয়ারিং বোথ সাইড। তার মানে এখানে কি হবে এবারে না, কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ বজ্রীকরণ করব। করলে কি হবে না, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ আমি এইটাকেই গুণ করলাম, তারপরে এটাকে ইন্টু করব। করলে কত হবে না, ইকুয়াস টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2ax ইন্টু বি প্লাস 1 তার হোল স্কোয়ার। যেহেতু এক্স বের করতে হবে, সেহেতু আমি এই এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো।
তার মানে আমি কি করব, ইমপ্লাইজ 2ax ইন্টু বি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। অর্থাৎ এই টার্মটা এখানে এলো আর এই টার্মটা যেমন ছিল তেমন বসে গেল। ইকুয়ালস টু, এবার দেখো কি করলাম, না ইকুয়ালস টু এখান থেকে এ স্কোয়ার কমন নিলাম, নিলে কি পড়ে থাকবে, না বি প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এটা মানে কি, না 4ab, তার মানে এ স্কোয়ার ইন্টু 4ab সূত্র আমি লাগিয়ে নিলাম, হয়ে গেল। তার মানে কত হলো, ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু, না যা ছিল এটাকে এইদিকে নিয়ে চলে আসবো, কোনটাকে, এই টার্মগুলোকে এইদিকে নিয়ে চলে আসবো লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে। তাহলে কি হবে, না হবে 4 এ স্কোয়ার বি বাই 2 ইন্টু এ ইন্টু বি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এখানটায় 4 আর 2 কেটে যাবে, 2 থাকবে, স্কোয়ার আর এ কেটে যাবে, পড়ে থাকবে 2ab বাই বি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। আনসার। তোমাদের ইয়েলো কালারটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও, আর ম্যাথসটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ স্টুডেন্টস।